আসসালামু আলাইকুম। যে টেস্টটা আসলে ভারতের জেতারই কথা ছিল না, সেই টেস্টটাই এমন দাপটের সাথে জিতবে সেটা কয়জন ভেবেছিল। সত্যি দুর্দান্ত পারফরমেন্স খেলেছে ভারত, এবং ভারতের কাছ থেকে আসলে আমাদেরকেও অনেক কিছু শিক্ষা নেবার আছে, যে একটা ম্যাচে কতটা পিছিয়ে থেকে সেখান থেকে ঘুরে দাঁড়ানো যায় এবং ম্যাচটা শেষ পর্যন্ত জয়লাভও করা যায়। এবং সেই জয়ের পার্থক্যটা দেখুন না, কত 295 রানে গাভাস্কার বর্ডার টেস্টের প্রথম টেস্টটা ভারত জিতে নিল। যদি টিমের দিকে তাকান, ভারত এবং অস্ট্রেলিয়ার যে টিম, সেই জায়গায় যে কেউই বলবে যে এই টেস্ট ম্যাচ কোনোভাবেই ভারতের জেতার কথা ছিল না। কারণ একেতেই দেশের মাটিতে খেলা অস্ট্রেলিয়ার পার্থের ক্রিজ যেন অস্ট্রেলিয়ানরা নিজেরাই পড়তে পারছে না, নিজেরাই বুঝতে পারছে না, হতভম্ব হয়ে গেছে। কি পরিস্থিতি, এমন একটা হটকারিতা পরিস্থিতির ভেতরে পড়তে হবে, এটা আমার মনে হয় প্যাট কামিন্স নিজেও বুঝতে পারেননি। আজকে চতুর্থ দিন ছিল, অর্থাৎ একদিন আগেই এই টেস্টের রেজাল্ট চলে আসলো, যেটা বলছিলাম গতকালকের একটা ভিডিওতে, যে এই টেস্টের ফলাফল হয়ে যাবে আগামীকালই, সেটাই ঘটেছে আসলে। 533 রানের অনেক অসম্ভব একটা টার্গেটকে চেস করতে নেমেছিল অস্ট্রেলিয়া, যেখানে গতকালই 12 রানে 3 উইকেট খুইয়ে বসেছিল। আজকে অলরেডি 79 রানের ভেতরে যখন স্মিথ আউট হয়, তখন অস্ট্রেলিয়ার 5 উইকেট পড়ে গেছে। সেখান থেকে যে 238 পর্যন্ত যেতে পারবে অস্ট্রেলিয়া, সেটাই অনেক কিছু। এই টেস্ট ম্যাচটার সময় গড়িয়েছে মূলত আসলে ট্রাভিস হেডের 89 আর মাসের 47 রানের উপর ভিত্তি করে। এই দুইটা ইনিংস যদি না হতো, হয়তো 120-30 রানের ভেতরেই প্যাকেট হয়ে যেতে পারতো অস্ট্রেলিয়া। যোগ্যভাবেই নেতৃত্ব দিলেন বুমরা। রোহিত শর্মার অনুপস্থিতিতে বুমরা যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন, সেটা এক কথায় অভাবনীয়। ম্যান অফ দ্য ম্যাচও সেই বুমরাই হয়েছেন। সামনের থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন, বল হাতে উজ্জ্বল ছিলেন। মনেই হয়নি কখনো যে দেশের বাইরে খেলতে নেমেছেন বুমরা। অস্ট্রেলিয়ার ক্রিজটাকে বেসিক উইকেট, সেই উইকেটটাতে যেভাবে বাউন্স, স্লোয়ার, কাটার সবকিছু দিয়ে যেভাবে ফয়দা লুটেছেন, সত্যি অসাধারণ। সিরাজ যোগ্য সঙ্গ দিয়েছে দ্বিতীয় ইনিংসে। বুমরা 3 উইকেট, সিরাজ 3 উইকেট, এবং তার পাশাপাশি ওয়াশিংটন সুন্দর নিয়েছেন 2 উইকেট। অসাধারণ একটা টেস্ট ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। ইন্ডিয়া প্রথম ইনিংসে 150 করে, তার জবাবে অস্ট্রেলিয়া করে 104। এরপর দ্বিতীয় ইনিংসে মহাকাব্যিক 2 ইনিংস খেলেছিল জয়সওয়াল এবং বিরাট কোহলি। দুজনেই দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। জয়সওয়াল করেন 161, আর বিরাট কোহলি 16 মাস পর, দীর্ঘ 16 মাস পর সেঞ্চুরি দেখা পেয়েছেন। টেস্টের 30 নাম্বার সেঞ্চুরি করেন বিরাট কোহলি। সেঞ্চুরির সাথে সাথেই বুমরা ডিক্লেয়ার দিয়ে দেন, যেখানে 487 রান করে ভারত 6 উইকেটে। সেখান থেকে আসলে 533 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে কখনোই স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। শুধুমাত্র ওই ট্রাভিস হেড আর মাসের যে পার্টনারশিপটা, সেটার উপর দাঁড়িয়েই কোনো রকম জয়ের ব্যবধানটা কমিয়েছে অস্ট্রেলিয়া, এছাড়া আর কোনো কিছু হয়নি। 295 রানের শেষ পর্যন্ত হারতে হলো অস্ট্রেলিয়াকে, পরাজয় স্বীকার করে নিতে হলো। ভালো খেলেই আসলে কিন্তু ভারত জয়লাভ করলো, এবং পুরো টেস্টটাকেই ডে বাই ডে ডোমিনেট করেছে ভারত। কখনোই মনে হয়নি যে তারা টেস্ট ম্যাচ থেকে ছিটকে গেছে। দিন শেষে কখনোই মনে হয়নি যে আজকের দিনটা অস্ট্রেলিয়ার। 4টে দিনই দাপট দেখিয়ে গেছে ভারত, একই সাথে দাপুটে খেলাটা তারা করে ম্যাচটা জিতে গেল। এবং প্রথম ম্যাচ, যেটা তাদের জন্য অনেক বড় ব্যাপার ছিল, কারণ টেস্ট চ্যাম্পিয়নশিপে তাদেরকে ফাইনালে খেলতে গেলে 4-1 ব্যবধানে জিততে হবে এই গাভাস্কার বর্ডার সিরিজটা। এখানে 5 ম্যাচের সিরিজ হবে, যেখানে প্রথম ম্যাচটাতে জিতে ভারত শুধুমাত্র এগিয়ে গেল না, দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকেই কিন্তু দলে ফিরছে রোহিত শর্মা। এবং রোহিত শর্মা দলে ফেরা মানে কিন্তু আরো বড় শক্তিতে পরিণত হলো ভারত টিম। সব মিলিয়ে আসলে দ্বিতীয় টেস্টটা কিন্তু আরো জমজমাট হবে, সেই প্রত্যাশায় আসলে ক্রিকেট প্রত্যাশীরা, এবং সেই প্রত্যাশায় ভারতীয় সমর্থকেরা, ভালো ক্রিকেটের আশায়। কেমন লাগলো ভারতের এই জয়টাকে কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।